রাজ্যে ফুটবলে নতুন মাত্রা যোগ করতে এবার হাত বাড়ালো কলকাতার সাচি গ্রুপ। আগামী 17 আগস্ট রাজধানীর বুকে প্রথমবার অনুষ্ঠিত হবে লিজেন্ডারি ফুটবল ম্যাচ। কলকাতার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা অংশগ্রহণ করবেন এই ম্যাচে। ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে পরিচিত কলকাতা। গত কয়েক দশক ধরে ভারতীয় দলে অংশ নিচ্ছেন বাংলার ফুটবলাররা। দেশের ফুটবলে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নাম সবার আগে উঠে আসে। এবার সেই বাংলা থেকে রাজ্য ফুটবলের উন্নতির জন্য হাত বাড়ানো সাচি গ্রুপ। প্রথম প্রয়াসে আগামী 17 আগস্ট উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হবে রাজ্য ফুটবল সংস্থার সহযোগিতায় লিজেন্ডারি ফুটবল ম্যাচ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ম্যাচে অংশ নেবে কলকাতার লাল হলুদ ইস্ট বেঙ্গল এবং সবুজ মেরুন মোহনবাগান ক্লাব। মূলত রাজ্য থেকে ফুটবলার তুলে আনার নতুন অভিনব প্রয়াস শুরু করতে যাচ্ছে সাচি গ্রুপ। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন রাজ্য ফুটবল সংস্থার পেট্রন রতন সাহা। ওদের যে সাচি গ্রুপের মালিক ওনারা এসেছিলেন, দুটো জায়গায় কথা বলে গেছে। একটা হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ফুটবল অ্যাসোসিয়েশন। ওরা চাইছে ওয়েস্ট বেঙ্গলের সাথে কিছু কিছু জিনিস যাতে ওরা এখানেও আমাদের সাথে শেয়ার করতে পারে। তো আমাদের ক্লাব থেকে, আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওনাদের বলছে একটা কিছু খেলা যদি করা যায়, সেই সুবাদে এখানে ওরা কিছু আবেদন রেখেছিল। সেই জন্যই ওরা আজকে এখানে এসছেন, দুজনকে পাঠিয়ে দিয়েছেন রিপ্রেজেন্ট ফ্রম সাচি গ্রুপ। যে সাচি গ্রুপ আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন মিটিং করে গেছে আগামী 17 আগস্ট, যেহেতু রবিবার, সে পড়েছে, সেদিন ওনারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের যত এক্স প্লেয়ার যারা আছে, এর মধ্যে ওরা আছে দুজন, ওনারা দুজন, একজন ইস্ট বেঙ্গল একজন মোহনবাগান, এরা একটা গ্রুপ তৈরি করে ত্রিপুরাতে আসছে এবং সেটাও দেখার মতো। এটাও আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি হবে। ইতিমধ্যেই সাচি গ্রুপের দুই প্রতিনিধি ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার আলভিটো এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রহিম নবী রাজ্যে এসেছেন। সাংবাদিক সম্মেলনে আলভিট নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশের মধ্যে ফুটবলার তুলে আনতে বাংলা যদি পারে তাহলে ত্রিপুরা কেন পারবে না। তাই ত্রিপুরা এবং বাংলার মধ্যে সুসম্পর্ক স্থাপন করে নতুন প্রতিভা তুলে আনার বিষয়ে কাজ হাতে নিয়েছে সাচি গ্রুপ। তাই আগামী 17 আগস্ট ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের লিজেন্ডারি ম্যাচ দিয়েই ত্রিপুরার বুকে ফুটবলের নতুন দিক উন্মুক্ত করতে চাইছেন তারা। যে ম্যাচে উপস্থিত থাকবেন ইস্ট বেঙ্গল এবং বাগানের অতীতের প্রাক্তন ফুটবলাররা। লাস্ট কয়েকদিন যখন সাচি অফিসে প্রায় অলমোস্ট এভরিডে আমাদের দেখা হতো, আমি ভাবছিলাম শতাধিক কি করতে আসছে, কিন্তু লাস্টে এই যে চিন্তা ভাবনা ফুটবল ম্যাচ নিয়ে, আমি সত্যি খুব খুশি হয়েছে। একজন ফিল্ম ইন্ডাস্ট্রির লোক ফুটবল ম্যাচ নিয়ে যে চিন্তা করছে, সেটা এবার ত্রিপুরাতে, আই ওয়াজ সো প্লিজড। আমি খুব খুশি হয়েছে, কারণ আমি মনে করি বেঙ্গল যদি আমরা বলি ইজ আ মেকা অফ ইন্ডিয়ান ফুটবল, তাহলে ত্রিপুরা নয় কেন? ত্রিপুরায় তো আমি সবসময়, আমি অনেক বছর আগে ত্রিপুরায় এসেছিলাম, কয়েকজন ছেলে খেলছিল, আমি তখনই বলেছিলাম ত্রিপুরার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে সেই এক্সপোর্ট করা হচ্ছে না, সেই প্ল্যাটফর্মটা দেওয়া হচ্ছে না। তো এইগুলো আমার মনে হয় কোনো জায়গায় কিছু একটা ল্যাকিং হচ্ছে। তো যদি কোনোদিন ত্রিপুরা ফুটবলের, যদি আমার নবীর কিংবা আরো আমার ভাইজন আছে যারা মেহতা বলো, কিংবা আরো অনেকজন আছে সিনিয়র্স, কিংবা আমাদের সঙ্গেই যারা ফুটবল ছেড়ে দিয়েছে, তাদেরকে আমরা সবসময় এসে আমরা ত্রিপুরার ফুটবলের জন্য আমরা সবসময় হেল্প করতে আমরা রাজি আছি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক রূপক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।